সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি এমজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময় আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এবং শুধু হবে না, সে কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে। কারণ এখানে কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে গোয়িং অন উইদাউট স্টপিং, কোনো বিরতি ছাড়াই কিছুক্ষণ চলবে, একটা সার্টেন টাইম, পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত চলবে। এটা বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, যে ভবিষ্যতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলবে, সেটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এখন আমরা বাংলায় বুঝবো কি করে? বাংলাটা আগে বুঝতে হবে। বাংলাটা বুঝলে আমরা ইংরেজি সহজেই বুঝতে পারবো। যে সমস্ত সেন্টেন্সের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন অথবা তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, যেমন সে রাত 10টা পর্যন্ত পড়তে থাকবে, তা ওই যে এইটার সঙ্গে মিল আছে, তে পড়তে থাকবে, পড়তে থাকবে, তে থাকবে। তারপরে কি আছে? আমি আগামীকাল কাজটি করিতে থাকিব, তে থাকিব, প্রথমটার সঙ্গে মিল আছে, তে থাকিব। বিকালে তাহারা মাছ ধরিতে থাকিবে, তে থাকিবে, এটার সঙ্গে মিল আছে, তে থাকিবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে বাংলা বাক্যের শেষে যদি তে থাকিব, তে থাকিবে বা তে থাকিবেন থাকে, অথবা কথ্য ভাষায় তে থাকবো, তে থাকবে, তে থাকবেন থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসাবে গণ্য করব এবং সেভাবে আমরা ওটাকে ট্রান্সলেট করব। এখন দেখি, সে রাত 10টা পর্যন্ত পড়তে থাকবে। এই সেন্টেন্সে আমাদের কি লাগবে? এই সেন্টেন্সে আমাদের লাগবে সাবজেক্ট, আনডাউটেডলি সাবজেক্ট, দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে সাবজেক্ট তো লাগবেই। সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে শ্যাল বা উইল, হির পরে সাধারণত আমরা উইল বসাই, হির পরে উইল বসে, শ্যাল বা উইল, তারপরে বি বসবে। এখানে একটু মনে রাখার জন্য আমি বলি, বি সাধারণত আইএনজির সঙ্গে রিলেটেড। এই যে আমরা আইএনজি নিয়েছি, এই আইএনজি নেওয়ার ফলে তার একটা চিহ্ন হিসাবে আমরা বি দেব। তাহলে প্রথমে সাবজেক্ট নিলাম, তারপরে ফিউচারের চিহ্ন শ্যাল বা উইল, তারপরে বি নিলাম, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম নিলাম, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, সবশেষে অবজেক্ট। তাহলে এই হলো আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশন। এভাবে আমরা গঠন করব। তা নিলাম হি, নিলাম হির পরে উইল, তারপরে নিয়ম অনুযায়ী বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ, শেষ। তাহলে হি উইল বি রিডিং at 10 PM। পরের সেন্টেন্সে আমরা দেখি, আমরা আমি আগামীকাল পর্যন্ত কাজটি করিতে থাকিব, আগামীকাল কাজটি করিতে থাকিব। যেহেতু ফিউচার টেন্স, আগামীকাল ভবিষ্যতের ঘটনা, সেহেতু আগামীকাল কাজটি করিতে থাকিব। I shall be doing the work tomorrow। সাবজেক্ট হিসাবে আই, শ্যাল বা উইল, তারপরে বি নেব, তারপরে ডু ভার্বের শেষে আইএনজি যোগ, আইএনজি যোগের সাথে দি ওয়ার্ক টুমরো, অবজেক্ট নিলাম, দি ওয়ার্ক অবজেক্ট টুমরো। তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক টুমরো, আমি আগামীকাল কাজটি করতে থাকবো। আজকে না, কিন্তু এখন না, এখন হলে তো প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এটা ভবিষ্যতে, আগামীকাল কাজটি করতে থাকবো। I shall be doing the work tomorrow। বি এবং আইএনজি রিলেটেড,
বি থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। বিকালে তাহারা মাছ ধরিতে থাকিবে, এখানে সাবজেক্ট আনি, সাবজেক্ট হচ্ছে তাহারা, দিলাম দে, দে দেওয়ার পরে উইল দিলাম, দের পরে উইল বসে, তারপরে আমরা বি ভার্ব বি নিলাম, তারপরে ক্যাচ হচ্ছে মূল ভার্ব তার প্রেজেন্ট ফর্ম, ক্যাচ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ, ফিশেস অবজেক্ট। সাবজেক্ট নিলাম, উইল নেব, বি নেব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, তার সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে দে উইল বি ক্যাচিং। আমাদের আসল ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে দে উইল বি ক্যাচিং, তারা ধরতে থাকবে কি মাছ, কবে, বিকালে। তারপরে সেন্টেন্স দেখি, আজ রাতে আমরা প্রার্থনা করতে থাকবো। সাবজেক্ট হচ্ছে উই, শ্যাল, তারপরে নিয়ম অনুযায়ী বি, ভার্ব হচ্ছে প্রে, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ, প্রেইং টুনাইট। তাহলে উই শ্যাল বি প্রেইং টুনাইট, সে 3টা পর্যন্ত ঘুমাতে থাকবে। হি উইল বি স্লিপিং at 3 PM। তা আমাদের সাবজেক্ট হি, তারপরে নিয়ম অনুযায়ী শ্যাল বা উইল, এখানে উইল, তারপরে বি মাস্ট, শ্যাল বা উইলের পরে বি মাস্ট, বি অবশ্যই দিতে হবে, শ্যাল বা উইলের পরে বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ, at 3 PM। তাহলে হি উইল বি স্লিপিং at 3 PM। এই ছিল আমাদের আজকের আয়োজন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, কারণ বিষয়টা সিম্পল, ভেরি সিম্পল। সিম্পল বলতে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ফিউচারের চিহ্ন শ্যাল বা উইল, তারপরে আইএনজি চিহ্ন বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এছাড়া একটা বিষয় জানার আছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া আর কোনোটার সঙ্গে আইএনজি যোগ হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। তো যখন আইএনজি যোগ হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে যেগুলো আছে আমি এই ভার্বগুলো মুছিনি, তার কারণ আমি চাই যে তোমরা এগুলো মুখস্থ করো, অন্তত দেখতে দেখতে, বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। তোমরা যদি একবার করে রিডিং পড়ো তাতে 3-4 বার পড়লে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এই কারণে আমি এটা মুছিনি, তোমরা আন্তরিকভাবে এটা মুখস্থ করবে, তাতে আমাদের কাজ করা আরো সহজ হবে, আমরা আরো বেশি করে শিখতে পারবো। তাহলে এই যে ভার্বের যে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আইএনজি যোগ হবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয় না। তাহলে ভেরি সিম্পল, প্রথমে আসবে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট এক্সটেনশন যা থাকে থাক। তেমনি ভাবে সেদিন এইটা বিকালে তাহারা মাছ ধরতে থাকিবে, দে উইল বি ক্যাচিং ফিশেস আফটারনুন। বিকেলে তারা মাছ ধরতে থাকবে। সাবজেক্ট হলো দে, তার সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল, এখানে উইল, তারপরে আমরা বি আনবো মাস্ট কম্পালসারি, তারপরে ক্যাচ আনবো, বি আনাতে আইএনজি যোগ হলো, বি এবং আইএনজি যোগ সূত্র আছে, বি থাকলে আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তারপরে হচ্ছে ফিশেস অবজেক্ট আফটারনুন, দে উইল বি ক্যাচিং ফিশেস আফটারনুন। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা করি, এর থেকে আরো সেন্টেন্স যেগুলো আছে ভার্বগুলো আছে তোমরা ট্রাই করবে প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা করে সেন্টেন্স করার জন্য। যদি তোমরা এগুলো চর্চা করো তাহলে এটা শিখতে তোমাদের খুব সহজ হবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আমি প্রত্যেককে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেককে আমি অনুরোধ করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামত জানাবে, ফলো দিয়ে সঙ্গে থাকবে, যেন নেক্সট ভিডিও বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো। আর খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।
প্রত্যেককে আমি আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।